বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব রোজা মাসের শেষ 10 দিনের বরকত সম্বন্ধে, তাৎপর্য সম্বন্ধে এবং ওই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর পাওয়ার লাগি খুব বেশি চেষ্টা করার সম্বন্ধে এবং ওই সময় ইতিকাফ করার সম্বন্ধে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই মানহাজ সালিকিনে এই বিষয়ে সামান্য আইছে যে ওয়াকানা ইয়াতাকিফু আল আশর আল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ ওয়া আতাকাফা মিন বা'দিহি আজওয়াজুহু মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই ইতিকাফ করতা রোজা মাসের শেষের 10 দিনে এই রমজান মাসে যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছে পৌঁছেছেন না। তো যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আসলা প্রতি বছর তাই এই ইতিকাফ করতা লাস্ট 10 দিনে। তো ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব এই লাস্ট 10 দিনের ফজিলত সম্পর্কে। রোজা মাসের শেষ 10 দিনের সবচেয়ে বড় ফজিলত হইল কি যে এই 10 দিনের মধ্যে একটা দিনে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। তাই ওই রাত্রে বরকত অনেক বেশি এবং এই জন্য আল্লাহ তাআলা আস্তে একটা সূরারে আল্লাহ তাআলা নাজিল করছেন যেটা হলো কি সূরাতুল কদর। আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে কইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা অবশ্যই নাজিল করলাম ইকটারে অর্থাৎ কোরআন রে এই কাদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কোন জিনিসটাই তোমারে বুঝাইবো যে এই লাইলাতুল কদর জিনিসটা কি। এই কথাটা কোয়া হয় এই লাইলাতুল কদরের মূল্য বুঝানির লাগিয়া। বিভিন্ন সময় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস কইন, এরপরে কইন কোন জিনিসটাই তোমারে বুঝাইবো যে ওই জিনিসটা কি। যেমন আল কারিয়া মাল কারিয়া, এভাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই কদরের রাত্রটা হইল গিয়া 1000 মাসের চেয়েও আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি যে ওই রাত্রে মালাইকা হল ফেরেশতা হল নাজিল হইন এবং রূহ নাজিল হইন অর্থাৎ জিব্রাইল ফেরেশতাদের লিডার তাইনও নাজিল হইন দুনিয়ার মধ্যে বিইذনি রাব্বিহিম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক মিন কুল্লি আর তারা এই যে এক বছরের মধ্যে মানুষের কি কি ঘটবো ওইগুলা কাদর তারা নিয়ে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওই রাত্রে ওই লগিয়া সালাম থাকবো অর্থাৎ পিস থাকবো, ওই রাত্রে শান্তি এবং প্রশান্তি থাকবো মাতলাইল ফাজর, ফজর ওয়া পর্যন্ত। কারণ যখন ফেরেশতা হল আমরার কাছে থাকইন তখন আমরা ওই সাকিনা এবং ট্রাঙ্কুইলিটিটা অনুভব করতাম পারি। তো প্রথমে আমরা মাতি কাদারের রাত্রের সম্পর্কে যে আল্লাহ তাআলা কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমরা কোরআন রে নাজিল করলাম এই লাইলাতুল কদরের মধ্যে। তো এখানে কদর বলতে কি বোঝানো হয়েছে? এই রাত্রেরে কদর হিসাবে কোয়া হয়েছে, এটার দুইটা অর্থ আছে। একটা হইল গিয়ে একটা সম্মানিত রাত্র, যেভাবে আল্লাহ কইছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, যে তারা আল্লাহকে যেভাবে কদর করা উচিত সম্মান করা উচিত ওইভাবে তারা করলো না। এখানেও এই রাত্রটা হইল কি অনেক সম্মানিত রাত্র, এটার মর্যাদা অনেক বেশি। এবং আরেকটা অর্থ হইল কি যে এই রাত্রে আল্লাহ তাআলায় এই যে মানুষের ভাগ্যে কি আছে, এক বছরের ভাগ্যে কি আছে এইগুলা নির্ধারিত করা হয়। অর্থাৎ আগামী বছর এই আগামী রমজান পর্যন্ত আমাদের কি হইব, ভালো মন্দ, খে বাঁচমু খে মারা যাইমু, খার সন্তান হইব, খার একটা খাম পাইব, একটা খাম যাইব গি ইত্যাদি যত বিষয় আছে ফি কুল্লি আমর, যে সব এই আমরগুলা আল্লাহ তাআলা এই কাদরের রাত্রে এই নির্ধারণ করে। এবং কোয়া হইছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত্রটা হইল গিয়া 1000 মাসের ইবাদতি তাকিয়াও আরো বেশি গুরুত্বপূর্ণ। নাও এই সূরাটা খেনে নাজিল হইছিল এর বিষয়ে মুফাসসির হলে কিছু কথা কইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 4 জন ব্যক্তি বানি ইসরাইলের তাদের সম্পর্কে আলোচনা করাত আসলাম। আর কইছেন যে 4 জন ব্যক্তি বানি ইসরাইলের তারা আল্লাহর নামে কসম খাইছিল যে তারা আল্লাহর ইবাদত করতে থাকবা মৃত্যু পর্যন্ত, কোনো কিছু অমান্য না করিয়া, এবং লম্বা জীবনের মধ্যে তারা আল্লাহ তাআলার ইবাদত করছলা। তাই সাহাবা হল যখন খুব এমেইজ হইলা, যে খুব সারপ্রাইজ হইলা ওই ধরনের ব্যক্তি হলোর ইবাদত সম্পর্কে জানিয়া, তখন
আল্লাহ তাআলা আমাদেরকে এই চান্স দেওয়ার লাগি যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করে করতাম পারি এবং সওয়াব বাড়ানোর লাগি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রে আমরা লাগি দিলা। এবং আরেকটা জিনিস হইল কি যে আগেকার যুগের মানুষের লাইফটা অনেক লম্বা আছিল, তাই তারা বহুদিন বাঁচতো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারতো। তাই ওইটার সমান সমান আমরা কিভাবে হইতাম পারি, এই আমরা ছোট জীবনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল কিছু রাইট দিছেন এই লাইলাতুল কদরের রাইট, যেটার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার সমান হইব। তো এই কারণে আল্লাহ তাআলা আমরারে এই লাইলাতুল কদরটা দিছেন। আর পরের জিনিসটা হইল গিয়ে আরেকটা বিষয় যে এটা আল্লাহ দিছেন কারণ এটা আল্লাহর ফাদল থাকি। আর আল্লাহ দেন যারে ইচ্ছা তারে। এই আমরার উম্মতরে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দিছেন। আগে অন্য কেউরে এই লাইলাতুল কদর দেওয়া হয় নাই। এটা হইল গিয়ে একমাত্র আল্লাহ তাআলার ফাদল থাকি যে উনি দিতে পারেন যারে ইচ্ছা তারে, যত বেশি তানোর ইচ্ছা তত বেশি টাইম দিতে পারেন। তো এই তিনটা কারণ কইলাম খেনে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর আমরা এর দিছেন। আর এই রাতে কি হয়, এই রাতে 5টা জিনিস হয় এই লাইলাতুল কদরের রাত্রে। সেটা হইলো যে এই রাত্রে আমরা আলোচনা করছি, 1 নম্বর হইলো কি যে কোরআন নাজিল হইছে, 2 নম্বর হইলো কি মালায়েকা হল অবতরণ করেন এই দুনিয়ার মধ্যে, এবং 3 নম্বর হইলাম যে কদর লেখা হয় যে আগামী 1 বছর কদর লেখা হয়, এবং এটা হইলো কি 1000 মাসের চেয়েও উত্তম, এবং এই রাত্রের মধ্যে সাকিনা ডিসেন্ট হয়, অর্থাৎ এই যে প্রশান্তি আমাদের মনের মধ্যে অবতরণ হয় এই রাত্রের মধ্যে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মধ্যে মালাইকা হল আইন এবং রূহ অর্থাৎ এঞ্জেল জিব্রাইল তাইনো আইন আল্লাহর আদেশে সকল কিছুর কদর যেটা আল্লাহ নির্ধারণ করছেন ওইটা লইয়া তাই তাই আইন। আর এর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, the amount of angel on earth on that night will be more than the number of stone. এত বেশি ফেরেশতা হল এই দুনিয়ার মধ্যে ওই রাত্রের মধ্যে আইন যে দুনিয়ায় যত পাথর আছে ওই পাথরের সংখ্যার চেয়েও আরো বেশি ফেরেশতা হল দুনিয়ার মধ্যে আইন। তো যাই হোক, এই হইল গিয়া আলোচনা এই কদরের রাত্রের ফজিলত সম্পর্কে। নাও এই রাত্রটা কোন রাত্র এর সম্বন্ধে আমরা আলোচনা করব, কিন্তু এর আগে আমরা একটা জিনিস আলোচনা করি যে এই শেষের যে 10 দিন, এই 10 দিনের মধ্যে এই লাইলাতুল কদর রে পাওয়ার লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করতা যে টাইম তানোর মেজার রে শক্ত করে বান্ধিতা। এইভাবে কোয়া হয়েছে যে তানোর যে নিচের যে কাপড় আছে আমরা লুঙ্গির মতো ওইটারে টাইট করে তাই বান্ধিতা। নাও টাইট করে বান্ধিতা ওই কথাটার অর্থটা কিতা? স্কলার অফ হোসেন দুইটা জিনিস। এর অর্থ হইল কি, প্রথমটা হইল কি যে তাইন তানোর স্ত্রী হল থেকে দূরে থাকতা, অর্থাৎ কোনো সহবাস করতা না, এবং তানরে ব্যস্ত রাখতা আল্লাহর ইবাদতের জন্য। আর অপর একটা মিনিং হইল গিয়া যে তাইন ওই আমরা যেভাবে কোনো কিছু ভালোভাবে এবং করার লাগি কিতা করি আমরা আটাই অথবা আমরা কোমরে টাইট করে বান্ধি যে খুব মনোযোগ দিয়ে একটা অথবা খুব শক্তি করে একটা জিনিস করার লাগিয়া এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে বান্ধিয়া অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের দিকে তাই মগ্ন হইয়া থাকতা, খুব বেশি আল্লাহ তাআলার ইবাদত করতা। সো লাস্ট 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই তানোর কোমরের কাপড়ে শক্ত করিয়া আল্লাহ তাআলার ইবাদতের দিকে মগ্ন হইয়া থাকতা। এটা হইলো 1 নম্বর। 2 নম্বর হইলো গিয়া তাই নিজে সজাগ থাকতা এবং আল্লাহর ইবাদত করতা এই শেষ 10 দিনে। এবং তৃতীয় হইলো কি তাই তানোর ফ্যামিলির সবাইরে জাগ্রত করতা এবং আল্লাহ তাআলার ইবাদত করার লাগি উৎসাহিত করতা। এখন এই লাইলাতুল কদরের রাত্রটা কোন দিন এর বিষয়ে অনেক দ্বিমত আছে। ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাই কইছেন যে এর বিষয়ে 40টার বেশিও অপিনিয়ন আছে যে এই রাত্রটা কোন রাত্র। সবচেয়ে বেশি যেটা ঐক্যমত আছে যে এটা হইল গিয়া রমজান মাসের শেষ 10 দিন। যদিও অন্যান্য স্কলারে কইছেন অন্য কথা, বাট ওইগুলা হইলো খুব রেয়ার। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার অপিনিয়ন আছে যে এটা পাইতে হইলে সারা বছর তুমি আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো অথবা রাত্রের নামাজ পড়ো, তাইলে তুমি একদিন পাইবা। যাই হোক, এটা খুব দুর্বল অপিনিয়ন। এবং অন্যান্য স্কলার কইছেন যে রমজান মাসের যে কোনো রাত হইতে পারে, এইটাও দুর্বল। আমরা দেখি যে বেশিরভাগ হাদিস ওগুলো হয় যে রমজান মাসের শেষের 10 দিনের
যে কোনো একদিন এটা হইতে পারে। তৃতীয় কথা হইল গিয়া যে অনেক স্কলারে কইছেন যে এই 10 দিনের বেজুর সংখ্যক দিনগুলার মধ্যে হওয়ার চান্স বেশি, এবং অন্যান্যরা কইছেন জোর সংখ্যক হইতে পারে। কারণ একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্ট করছেন, যখন 9টা রইল রোজা, 9টা বাকি রইল, তুমি খুঁজতে থাকো ওই রাত্রে, 7টা বাকি রইল, তাইলে তুমি খুঁজতে থাকো ওই রাত্রে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিসাব করছেন ওই যেটা বাকি রইছে ওইটার উপর নির্ভর করলে, তাই তো রোজা মাস যদি 29 হয় অথবা 30 হয়, তাইলে তো ওর দিনটা ইভেন বনি যাইব, বেজুরটা জোর বনি যাইব, আর জোরটা বেজুর বনি যাইব। এবং বিভিন্ন স্কলারে বিভিন্ন মত পোষণ করছেন। কেউ কইছেন 21 তারিখ, কেউ কইছেন 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এবং অন্যান্যরা কইছেন এগুলা জোর হইতে পারে। কিছু হাদিস হয়তো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তো এই রাত্রটা কোন রাত্র, এটার সম্বন্ধে আসলে আমরা নির্ধারিত ভাবে জানি না। বিভিন্ন স্কলারের বিভিন্ন অপিনিয়ন আছে, এবং কোন স্কলারে কইছেন যে এটা বিভিন্ন বছরে বিভিন্ন রাত্রে হইতে পারে, অর্থাৎ এটা পরিবর্তনও হইতে পারে, এক বছরে 21, এক বছরে 25, অথবা 27। আবার অন্যান্য স্কলারে কইছেন না, এটা পরিবর্তন হয় না, এটা নির্দিষ্ট যে রাত্রে ওই রাত্রেই নির্দিষ্ট। তাই আমরা দেখি আসলে এটার সম্বন্ধে আমরা কেউই পরিপূর্ণভাবে জানতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই রাত্রের সম্বন্ধে অবগত করা হয়েছিল, আর এটা পরে টাইম পাউরি লাইছইন। আর এর পিছনে বালা একটা কারণ আছে, যাতে আমরা এই 10 দিন যদি খুব বেশি ইবাদত করি, 10 দিনের 10 রাত্রে যদি আমরা লাইলাতুল কাদর হিসাবে গণনা করি, হয়তো 9 রাত হইতে পারে অথবা 10 রাত, যদি 29 মাস হয়, এই প্রত্যেকটা রাত্রে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত খুব ভালোভাবে করি, তাইলে তো ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর মিস করার মতো নাই। আর এর দ্বারা আমাদের সওয়াব আরো বেশি হইতে পারে। দেখো, একটা দিন যদি আর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাইতা, তাইলে আমরা শুধু ওই রাত্রেই ইবাদত করতাম। এটা নির্ধারিত না থাকায় এখন আমরা 9 দিন অথবা 10 দিন এই রমজান মাসের শেষের ওই সময় আমরা খুব বেশি করি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করবো। সো এটার মধ্যে একটা হিকমা আছে। তারপরে এখানে যে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে হাদিসটা আছে, ওইটার মধ্যে তাকে দেখা যায় 21 তারিখ হইতে পারে। হাদিস আছে আব্দুল্লাহ বিন উনাইস তাকে বর্ণিত, ওইটার দ্বারা প্রমাণিত 23 তারিখ হইতে পারে। আবু সাঈদ আল খুদরির আরেকটা হাদিস আছে যেটার মধ্যে 25 তারিখ হইতে পারে, এবং উবাই ইবনে কাবর মত আছে এটা 27 তারিখে, এবং আবি বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বর্ণিত এক হাদিস দ্বারা বোঝা যায় এটা 29 তারিখে হইতে পারে, এবং অন্যান্যরা কইছেন এটা যে কোনো একটা জোর রাত্রিতেও হইতে পারে। তো যাই হোক, আমরা এটা এই বিষয়ে আলোচনা করলাম। না, আমরা যদি এই রাত্রটা পাই, আমরা কি করা উচিত? আমরা আল্লাহ তাআলার প্রতি খুব বেশি ইবাদত করা উচিত। অবশ্যই আমাদের ফরজ ইবাদত গুলারে খুব সুন্দরভাবে পরিপূর্ণ করা উচিত। তারপর নফল ইবাদত করা উচিত, বেশি বেশি করে নামাজ পড়া উচিত, বেশি বেশি করিয়া কোরআন পড়া উচিত, বেশি বেশি করিয়া তাসবিহ করা উচিত, বেশি বেশি করিয়া ইস্তিগফার করা উচিত, এবং অন্যান্য যত ভালো ইবাদত আছে ওইগুলা আমরা করা উচিত। ওই দিনগুলা হইল কি খাস ইবাদতের জন্য। যে ইবাদত গুলা যেমন দরকার নলেজ শিখ করা হইল কি একটা ইবাদত, কিন্তু এটা নমাজ এবং রোজার মতো নাই। কারণ নলেজ শিখা ওইটা শিখ করা ইবাদত হইল গিয়ে একটা অন্য একটা কারণে আমরা করি, যেটা হইল গিয়ে শিখার মাধ্যমে আমরা জানতাম কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতাম পারি এবং আল্লাহর নিকটস্থ হওয়া যায়। কিন্তু এটা by itself is not worship, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত থাকার কারণে এটা হইল গিয়ে ইবাদত। কিন্তু খাস ইবাদত যেগুলা, যেমন দরকার নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, এগুলো হইল কি খাস ইবাদত। তো এই লাইলাতুল কদরের মধ্যে আমরা নামাজ পড়তাম বেশি বেশি, এক্সট্রা নামাজ। আমরা রোজা তো আর দিনও অবশ্যই রাখছি, আর রাত্রে আমরা কি করতাম? কোরআন তিলাওয়াত। এই নামাজ এবং কোরআন তিলাওয়াত ওই তো সবচেয়ে বেশি মেজর বিষয়। তারপরে বেশি বেশি দোয়া করতাম, ইস্তিগফার করতাম। এইভাবে আমরা সারা রাত্রটা আমরা কাটাইতাম, এক ইবাদত থেকে আরো ইবাদত। এইভাবে আমরা সারা রাত্রটা কাটাইতাম ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, যে রোজা মাসে রোজা রাখবো ঈমানের সহিত এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, তাইলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হইব। আর যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রে দাঁড়াইবো, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইবো,
তাইলে আর নামাজের মধ্যে দাঁড়াইবো ঈমান এবং ওয়াহতিসাবের সাথে, যে আল্লাহর প্রতি ঈমান রাখিয়া এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলা মাফ হয়ে যাব। আন নাফি আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, যে ইবনে উমর থেকে বর্ণিত, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফি সাবিল আওয়াখির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানুষ হলে তারা তাদের স্বপ্নের মধ্যে দেখছইন যে লাইলাতুল কদর হইল গিয়া রমজান মাসের শেষের 7 দিনের মধ্যে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত ফি সাবিল আওয়াখির, যে আমি স্বপ্নের মধ্যে দেখছি যে এই রাত্রটা হইল কি রমজান মাসের শেষের 7 দিনের মধ্যে, এটা তোমাদের স্বপ্নর লগেও মিলে। ফামান কানা মুতাহারিয়াহা ফালিয়াতাহাররাহা ফিস সাব, যে ব্যক্তি ওই রাত্রে খুঁজিতেছে তাইলে সে এই শেষের 7 দিনের মধ্যে খুঁজার লাগিয়া। Narrated Abu Salama, I asked Abu Sa'id radiallahu anhu, and he was a friend of mine. যে আবু সালামা কইলা, আমি আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু রে জিজ্ঞাসলাম, আর তাই আমার বন্ধু আসলা, we practiced itikaf in the middle third of the Ramadan with the Prophet sallallahu alaihi wasallam. যে আবু সাঈদ কইরা যে আমরা ইতিকাফ করলাম মাঝখানোর 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। In the morning of the 20th of Ramadan, the Prophet sallallahu alaihi wasallam came and addressed us and said, I was informed of, but I was caused to forget it. So search for it the odd nights of the last 10 days of Ramadan. এই মাঝের 10 দিন ইতিকাফ করার পরে বিয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোইয়া কইলা যে আমারে দেখানি হইছিল যে লাইলাতুল কদর কোন দিন, কিন্তু আমি ফাউরি লাইছি, আমারে ফাউরানি হই গেছে। সো এইগুলারে তুমি তুকাইতে থাকো শেষের যে 10 দিন, ওই শেষ 10 দিনের মধ্যে। তো আমরা জানি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন, মধ্যবর্তী 10 দিনও ইতিকাফ করছেন, এবং ফাইনালি এটা ফিক্সড হয়েছিল যে শেষের 10 দিনের মধ্যে একটা রাত। তো হাদিসটা কন্টিনিউ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, তাই তুমি এই শেষের 10 দিনের বেজুর সংখ্যক দিনগুলাতে এই রাত্রের সন্ধান করো। আর আমারে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছিলা যে ওই রাত্রে আমি ফানি এবং খাদার মধ্যে সজদা করছিলাম। So whoever was in itikaf with me should return to it, and we return. So তাই কইছেন আমার লগে যারা ইতিকাফ করাত আসলাই কন্টিনিউ করো এই 20 থেকে 30 তারিখ পর্যন্ত ইতিকাফ করার লাগিয়া। তো তারা শেষের 10 দিন তারা ইতিকাফ করছেন। At that time there was no sign of cloud in the sky, but suddenly a cloud came and it rained till rainwater started leaking through the roof of the mosque, which was made of date palm leaf stalks. Then the salat was established, and I saw Allah's Messenger sallallahu alaihi wasallam prostrating in mud and water, and I saw the traces of mud on his forehead. So তাই আবু সাঈদ কইরা যে আকাশটা ক্লিয়ার আছিল, কিন্তু সাডেনলি দেখলাম কালো হয়ে গেল এবং বৃষ্টি শুরু হইলো। আর মসজিদের ছাদটা আছিল এই যে খেজুরের পাতা দিয়া বানাইল আছিল, তাই বৃষ্টির পানিটা ঢুকলো আর আজান দেওয়া হইলো, নামাজের ওয়াক্ত হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লা আর আমি দেখলাম তাই এই পানি এবং খাদার মধ্যে তাই সিজদা করছেন। তাই ওই সময় তাই দেখছেন যে কোন দিন লাইলাতুল কদরটা আছিল। তো লাইলাতুল কদর সিনার কিছু সাইন আছে। এই আরেকটা সাইন হাদিসের মধ্যে আইছে যে যেই দিন লাইলাতুল কদর থাকে এর পরের দিন সূর্যোদয় হয় আর ওই সূর্যর তেজটা খুব কম থাকে। তো এই সাইনটা অবশ্য লাইলাতুল কদর যাওয়ার পরে ওইটা দেখা যায়। তো এটা দেখে আমল করার চান্স থাকে না, বাট এটা কিছু মানুষে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারেন যে কোন রাত্রে আছিল লাইলাতুল কদর। যাই হোক, এই সম্বন্ধে আরো অনেক হাদিস আছে, আমি বেশি লম্বা করতাম না ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, search for the night of qadr in the odd nights of the last 10 nights of Ramadan. Taharraw laylatal qadri fil witri min al-ashri, অর্থাৎ এই কদরের রাত্রে তুমি টাইম খুঁজো এই রমজান মাসের শেষের দিকে, শেষ 10 দিনের বেজুর সংখ্যক রাত্রে রাখলে। ওকে,
নাও ইতিকাফের সম্বন্ধে কিছু আমরা আলোচনা করি। যে প্রথমত ইতিকাফ করার হুকুম কিতা? ইতিকাফ করার হুকুম হইল সুন্নাহ মুআক্কাদা, যে ইতিকাফ হইল কি নবীর সুন্নত, যে সুন্নতটা তাইন খুব বেশি করছেন। এই যে তাকিদ হদার অর্থ হইল কি যেটা এমফেসিস, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। সুন্নতের মধ্যে কোন সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করছেন এবং ছাড়ছেন না, ওইগুলারে আমরা বেশি বেশি করার চেষ্টা করতাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন, তানোর স্ত্রী হলে তানোর পরে ইতিকাফ করছেন, তাই মরার পরে। তো এটা হইলো একটা একটা স্ট্রং সুন্নাহ যেটা আমরা করা উচিত। নাও ইতিকাফ খানো করা যায়। ইতিকাফ করতে হইলে শর্ত হইল গিয়া মসজিদের মধ্যে ইতিকাফ করা লাগবো। আল্লাহ তাআলা কইছেন কোরআনের মধ্যে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করিও না যখন তোমরা মসজিদের মধ্যে ইতিকাফরত আছো। তাই তো আল্লাহ তাআলা এই মসজিদের ভিতরে ইতিকাফ করার লাগে কইছেন। তাই তো স্কলার হলে কইছেন যে মসজিদের মধ্যে ইতিকাফ করাটা হইল কি ইতিকাফের শর্ত। নাও ইতিকাফ করতে হইলে কোন সময় আমরা মসজিদে ঢোকা উচিত? এই 21 নম্বর রোজার যে রাত্রটা তো আগে আয়, ওই রাত্রের আগে আমরা ঢুকতে হইব। অর্থাৎ 20 রোজার দিন বিকালে আমরা মাগরিবর আগে আমরা ওই মসজিদের মধ্যে ঢুকতে হইব। না হইলে এই সুন্নাহ ইতিকাফ আমরা হইতো নাই। সুন্নাহ ইতিকাফের লাগিয়া ওই মাগরিবের আগে, ওই 20 তারিখ 20 রোজার দিন মাগরিবের আগে ঢুকতে হইব। আর ঈদ অ্যানাউন্স যখন হইব ওই মাগরিবর পরে একজন ব্যক্তি বার হইতে পারে। তা না হইলে ওইটা নফল ইতিকাফ হইব, একদিনের লাগে করতে পারেন, 2 দিনের লাগে করতে পারেন ইত্যাদি। কিন্তু অথবা 1 ঘন্টার লাগেও করতে পারেন, মসজিদের মধ্যে গিয়া কিছু সময় নিয়ত করে হামাইতে পারেন। কিন্তু সুন্নাহ ইতিকাফ করতে হইলে এই সময়ের মধ্যে ঢুকতে হইব। এবং মসজিদে ঢুকার সময় আমরা নিয়ত করিয়া ঢুকতে হইব যে আমি ইতিকাফ করিয়ার আল্লাহ তাআলার লাগি এই শেষ 10 দিনের জন্য এটা মুক্তি নাই অন্তরের মধ্যে থাকতে হইব। এবং আর কি যে ইতিকাফ কিভাবে করা লাগে, এটার নিয়ম কানুন আদাব সম্বন্ধে কিছু কথা কই ইনশাআল্লাহ। প্রথম কথা হইল কি ইতিকাফ কথার অর্থ কিটা? ইতিকাফ কথার অর্থ অভিধানিক ভাষা হইল যে কোনো কিছুর সাথে খুব জড়িত থাকা, অর্থাৎ ক্লিং টু ইট, মিনিং ওইটা দরিয়া লকটিয়া থাকা এইরকম। তো শরীয়তের মধ্যে ইতিকাফ হইল গিয়া যে আমরা এই দুনিয়ার জীবনটা কি, আমাদের ফ্যামিলির জীবনটা কি এবং সামাজিক জীবনটা কি আমরা উইথড্র করলাম এবং আমরা মসজিদের মধ্যে আবদ্ধ থাকলাম এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকার নাম হইল কি ইতিকাফ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন মসজিদে যাইতা এবং টেন্ট তৈরি করতা, মসজিদের মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর ভিতরে এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করতা। তাই মানুষের কাছ থেকে দূরে থাকিয়া ওই আল্লাহ তাআলার প্রতি ব্যস্ত থাকতা এবং মগ্ন থাকতা। তাই তো ইতিকাফের মধ্যে মধ্যে আমরা একে অন্যের সঙ্গে বেশি আলাপ আলোচনা না করা উচিত। মোটেও আলাপ আলোচনা না করা উচিত। চেষ্টা করা উচিত যে শুধু আমরা ওই বিষয়গুলোর মধ্যে ব্যস্ত থাকতাম যেগুলো হইলো কি আল্লাহ তাআলার খাস ইবাদত। অর্থাৎ কোরআন পড়া, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই দিন এবং রাত্রি আমরা কাটাইতাম ইতিকাফের মধ্যে। তাই তো যদি আমরা কথাবার্তা কই, গল্পগুজব করা শুরু করি, তাইলে কিন্তু আমাদের ওই ইতিকাফটার সওয়াবটা কমে যাইব। নাও কোন কারণে ইতিকাফটা কি বারণে যাইবনি? ইতিকাফটা কি বারণে যাইতো না একমাত্র যদি কোন জিনিস খুব ইম্পর্টেন্ট না থাকে, অর্থাৎ জরুরতের কারণে একমাত্র বারণে যাইব। আমরা দেখি একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীরে রাত্রে আগুয়াইয়া দেওয়ার লাগি তাই একটু আগুয়াইয়া দিছেন এবং মসজিদের বারা গেছে। তাই এই ধরনের ইম্পর্টেন্ট জিনিস যেন একজন মহিলার সেফটির লাগে আগুয়াইয়া দিছেন তাই, অথবা সবচেয়ে জরুরতের বিষয় হইল কি যে একজন মানুষের যদি খানি না থাকে আর খানি আনতে যদি তার বারা যাওয়া লাগে, মাস্ট হইলে হে যাইতো, অন্য কেউ আনিয়া দিতে পারলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য কোনো উপায় না থাকলে তার খানির লাগি, তার টয়লেটের লাগি ইত্যাদি ইত্যাদি যে যে জিনিসগুলা মানুষের খুবই প্রয়োজন, জরুরত,
ওইগুলার লাগি মানুষ ইতিকাফ থেকে বার হইতে পারে। এছাড়া বাকি সব সময় সে ইতিকাফের মধ্যে থাকবো। তাই ইতিকাফের মধ্যে থাকিয়া কোনো খামখাজ করা যাইতো নাই। ইতিকাফের মধ্যে ওই দুনিয়া থেকে সরে থাকা, দুনিয়াবি জিনিস থেকে সরে থাকা, এই 10 দিনের মধ্যে শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকা। আমরা দেখি একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মসজিদ আর গড় তো এখানেও আছিল। সো মসজিদর এবং গড়ের মধ্যে জানলা আছিল। ওই জানলার ভিতরে দিয়া তার মাথা হারাইয়া দিছয়। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথার চুল রে আছড়াইয়া দিছয়। তো তাই নিজে বার হইছেন না, তার মাথাটা শুধু দিছয়, কিন্তু তার পা এবং শরীর মসজিদের ভিতরে রয়েছে, তাই মসজিদের ভিতরে আমরা থাকতে পারবো। তো মসজিদের ভিতরে যে এরিয়া গুলো নামাজের জন্য ব্যবহৃত হয় এবং যেই এরিয়াটারে মসজিদের অংশ হিসাবে গণ্য করা হয়, ওই অংশের মধ্যে একজন মুতাকিফ থাকতে পারেন। তাই মসজিদের বাড়ার অংশ যেখানে সবসময় নামাজ হয় না, ওইখানে যাওয়া উচিত না। আমরা ইতিকাফের এই কিছু জিনিস আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন।